এক সন্ধ্যায় গ্রাম থেকে একজন ব্যক্তি তার পিতা মাতার শেষকৃত্য করতে শ্মশান ঘাটে আসেন। তখন রাত প্রায় হয়ে এসেছে এবং চারপাশটা অন্ধকার হয়ে গেছে। তিনি যখন মৃতদেহ শ্মশান ঘাটের মঞ্চে নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি শুনতে পান দূর থেকে কিছু অদ্ভুত আওয়াজ। এটা প্রথমে মনে হয়েছিল কোনো পশু হবে, কিন্তু আওয়াজ এতটা জোরালো এবং অদ্ভুত ছিল যে তা আর কোনোভাবে ব্যাখ্যা করা সম্ভব ছিল না। তার পা হাঁটতে হাঁটতে এক সময় থমকে দাঁড়িয়ে যায়। তখন তিনি অদৃশ্য পদশব্দ শুনতে পান যা তার কাছে আসছিল। যখন তিনি পেছনে ফিরে তাকান, তার চোখের সামনে চলে আসে এক অদ্ভুত দৃশ্য। আপনাদের সবাইকে ধন্যবাদ লাইক দেওয়ার জন্য। আগের ভিডিওতে থ্যাংক ইউ। একটি মৃতদেহের মতো কিছুটা অন্ধকার ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছিল। ঠিক তখনই তার গা শিরশির করে ওঠে এবং সে দ্রুত ফিরে চলে যায়। এছাড়া এক রাত শ্মশান ঘাটের পাশে কিছু গ্রামবাসী ছিলেন। রাতের অন্ধকারে তারা দেখেন এক পুরনো মহিলার সাদা পোশাকের ছায়া ধীরে ধীরে শ্মশান ঘাটের দিকে এগিয়ে আসছে। তবে সেই মহিলার মুখ ছিল একেবারে সাদা এবং তার চোখ দুটি পুরো শূন্য, যেন কোনো প্রাণ ছিল না। তারা দৌড়ে পালাতে চেষ্টা করলেও মহিলাটি তাদের পেছনে পেছনে এগিয়ে চলছিল। এক সময় তারা দেখতে পায় যে মহিলার গা থেকে এক ভয়ঙ্কর ঠান্ডা বাতাস বের হচ্ছে এবং তার হাঁটাচলায় এক ভয়ঙ্কর শব্দ হচ্ছিল। এক সময় সেই মহিলার উপস্থিতি এতটা শক্তিশালী হয়ে ওঠে যে সেই গ্রামবাসীদের মনে এক অবর্ণনীয় আতঙ্ক তৈরি করে দেয়। একদিন রাতে কিছু গ্রামবাসী শ্মশান ঘাটে এক আত্মীয়ের শেষকৃত্য করতে যান। যখন তারা মৃতদেহের চিতায় পুড়িয়ে দিচ্ছিল, তখনই একজন গ্রামবাসী অদ্ভুত একটা শব্দ শুনতে পান, যেন কোন মৃতদেহ হেসে উঠছে। এটা শুনে গ্রামবাসীরা ভয়ে থমকে যান, কারণ মৃতদেহ যে হাসবে এমন কখনো তারা শোনেনি। তারা অবাক হয়ে যান, কিন্তু তখন তারা লক্ষ্য করেন মৃতদেহটি আসলে হাসছিল। তার মুখের ভাব এমন ছিল যেন সে জীবিত। কিছুক্ষণের মধ্যেই সেই হাসির আওয়াজ অদৃশ্য হয়ে যায় এবং শ্মশান ঘাটের চারপাশে এক ভীষণ ঠান্ডা বাতাস শুরু হয়। সবাই ভয় পেয়ে চলে যায়। এক রাতে একজন ব্যক্তি শ্মশান ঘাটের কাছাকাছি চলে যান। তিনি হাঁটতে হাঁটতে দেখেন শ্মশান ঘাটের কাছাকাছি একটি পুরুষ দাঁড়িয়ে আছে। তার চোখ দুটি একেবারে সাদা, মুখে কোনো অনুভূতি ছিল না এবং তার দাঁড়ানো অবস্থান খুবই অদ্ভুত। প্রথমে মনে হয়েছিল হয়তো কেউ শ্মশান ঘাটে আসছেন, কিন্তু যখন তার কাছে গিয়ে তিনি কথা বলার চেষ্টা করেন, তখন সেই পুরুষ অদৃশ্য হয়ে যায়। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনা তাকে এতটাই ভয় পেয়ে যায় যে তিনি পুরো রাত আর চোখের পাতা এক করতে পারেননি। এক রাতে শ্মশান ঘাটের কিছু পরিচিত শ্রমিক